Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Rabbi zidni ilma. 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 আমরা আজকে 8 নম্বর ক্লাস শুরু করতেছি নাজাতের পথে। আজকে আমরা নাজাতের পথের 8 নম্বর ক্লাস। 1 নম্বর আয়াত দেখেন, ধারাবাহিকভাবে আমরা যাইতেছি। 2টা হাদিস 2টা আয়াত বা 3টা হাদিস 2টা আয়াত এইভাবেই দিতেছি। আমার নিজের কথা বলতেছি। আজকে 4 নম্বর সূরা। সূরার নাম কি? সূরাতুন নিসা। 4 নম্বর সূরা নিসা না? এটার মধ্যে আছে 176টা আয়াত। আজকের যে বিষয় আয়াতটা সেটা 174 নম্বর আয়াতটা আমরা দেখবো এখানে নাজাতের কিছু আছে কিনা। 174 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, এটা কি? ইয়া তাহলে কারা জবর মদের হরকত, মদের হরকতের পরে আলিফ আসছে। মদের হরকতের পরে বা মদের হরফের পরে যদি আলিফ থাকে 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, তাহলে ইয়া ইয়া আইয়ুহান নাস। আল্লাহ মানুষ সব মানুষের ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ সকল। আল্লাহ ডাকে বলতেছেন, কি বলেন? কদ, কদ যত জায়গায় আছে কদ মানে নিশ্চয়ই। লাম যোগ করে যদি হয় লাকদ, এর সাথে যদি এই লা মানে আবার অবশ্যই নিশ্চয়ই, তার মানে তাকিদ দেওয়া, জোর, জোরালো, জোর দিছে আরো। অবশ্যই অবশ্যই, লাম জবরল্লাহ অবশ্যই। কদ মানে নিশ্চয়ই, লাম জবরল্লাহ মানে নিশ্চয়ই, অবশ্যই। তো এরকম যদি কোনো জায়গায় লাকদ থাকে, এখানে কদ। হে মানুষ নিশ্চয়ই কদ জাআকুম, তোমাদের কাছে অবশ্যই এসেছে। যা মানে এসেছিল, অতীতকাল। কদ যা নিকটবর্তী অতীতকাল। কদ কদ কামাতিস সালাত, তোমাদের কাছে নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে। জবরের পরে খালি আলিফ মদের হরফ, অথবা যদি খারা জবর থাকতো মদের হরকত, একই জিনিস। খারা জবর খারাজের উল্টা পেশ, মদের হরকত। মদের হরফের পরে, মদের হরফের পরে এই যে দেখেন একই শব্দে গোল হামজা আসলে 4 আলিফ টান, যদি লম্বা হামজা আসতো 3 আলিফ। এই যে
মদের হরকত লম্বা হামজা আসছে 3 আলিফ, এটা মধ্যে মুনফাসিল, এটা মধ্যে মুত্তাসিল। লম্বা হামজা 3 আলিফ আর গোল হামজা 4 আলিফ। তাহলে অবশ্যই যা আকুম তোমাদের কাছে এসেছে, বুরহান, বুরহান মানে অকাট্য দলিল প্রমাণ, যেই দলিল প্রমাণে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, দলিল প্রমাণ যেটা পাইবেন এই দলিলের পরে কোনো আপত্তি নাই, সেটাকে বলে বুরহান, দলিল। বুরহান তো মানুষের নাম আছে। হ্যাঁ, তাহলে বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে দলিল প্রমাণ আসছে তোমাদের রবের পক্ষ থেকে, মিন মানি হইতে। তাহলে নুন সাকিনের পরে মিম আসলে তাসদীদ দিয়ে মিলাই পড়তে হয়, বুরহানুম মিন। নুন সাকিনের পরে র আল লাম আসলে তাসদীদ দিয়ে মিলাইতে হয়, বুরহানুম মির। ঠিক আছে, সব মনে আছে নিয়মগুলো? হ্যাঁ ইনশাআল্লাহ এটা মনে আছে। এগুলো সব কি বললাম, এই যে নুন সাকিনের পরে মিম আসছে, ইদগামে বা গুন্না, তাসদীদ দিয়ে মিলাইয়া গুন্না করব, বুরহানুম মিন। কিন্তু আবার নুন সাকিনের পরে র আসছে, র আল লাম আসলে তাসদীদ দিয়ে মিলাবো গুন্না ছাড়া, ইদগামে বেলা গুন্না। তাহলে বুরহানুম মির রাব্বিকুম, এইটুকু কি বলছে? হে মানুষ, অবশ্যই বা নিশ্চয়ই যা আকুম তোমাদের কাছে এসেছে, বুরহানুম অকাট্য দলিল প্রমাণ, মির রাব্বিকুম রাব্বিকুম তোমাদের রবের থেকে, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা দলিল প্রমাণ, অকাট্য দলিল আসছে। এবং ওয়া এবং আনজালনা, আনজালা যেটা নাজিল হয়েছে, না মানে আমরা, যেটা আমরা নাজিল করছি, আল্লাহ বলতেছেন মানে আল্লাহ নাজিল করছেন। এবং ওয়া আনজালনা ইলাইকুম, তোমাদের কাছে, এবং আমি নাজিল করেছি তোমাদের কাছে, ওয়া আনজালনা ইলাইকুম, কি নাজিল করছি? নূর, নূরাম মুবিনা, নূর, নূর মানে আলো। কোরআনে নূর একটা দেখেই এক বচন ব্যবহার করা হয়েছে, নূরের বহু বচন আনোয়ার, গোটা কোরআনে আনোয়ার নাই, কারণ আল্লাহ বলছেন নূর, জান্নাতের রাস্তা একটাই, নূর একটাই, কিন্তু জুলুমাত ব্যবহার করছে, অন্ধকারের বহু বচন। কালকে বলছিলাম জুলমুন অন্ধকার, জুলুমাত বহু বচন, যে বাকি আলো ছাড়া যত রাস্তা দেখো, যত রাস্তা, কোরআন ছাড়া যত রাস্তা দেখো সব অন্ধকারের রাস্তা। বলছিলাম না, কোরআন হেদায়েত বা নাজাতের সবচেয়ে প্রধান মাধ্যম হয়েছে কোরআন। তাহলে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তাহলে আবার এই যে দেখেন তানবিনের পরে মিম, তাসদীদ দিয়ে মিলাবেন, নূরাম মুবিনা, নূরাম মুবিনা। এই ছিল আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া, ইয়া হলো হরফে নেদা, ডাকা। আইয়ুহান নাস, হে মানুষ, কদ নিশ্চয়ই, যা আকুম তোমাদের কাছে এসেছে, বুরহানুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে অকাট্য দলিল প্রমাণ। ওয়া আনজালনা ইলাইকুম, এরপর আল্লাহ বলেন এবং আমি নাজিল করছি, নূরাম মুবিনা, সুস্পষ্ট নূর। এই নূর মানে কোরআন, মুবিনা সুস্পষ্ট, তাহলে সুস্পষ্ট কোরআন মানে আলো, এই কোরআনটাই হলো আলো, নূর। এবং আমরা তোমাদের ওয়া তো এবং জানেন, আনজালনা আমরা নাজিল করেছি, বা আল্লাহ বলতেছেন আমি, ইলাইকুম, ইলাইকুম তোমাদের কাছে। ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ জাতি, নাস হে মানুষ জাতি, নিশ্চয়ই, কদ জাআকুম, এসেছে বা পৌঁছেছে, বুরহান দলিল, মিন হইতে, রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, যা মানে এসেছে, যা এসেছিল, যেহেতু সামনে কদ আছে, এই জন্য। কদ বলে নিকটবর্তী অতীতকাল, এসেছে, এইটুক ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আল্লাহ বলতেছেন আমি তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ সহ কোরআনকে দিছি, এটা হলো একমাত্র নূর, এক বচন। হে মানুষ, এই নূর, এই আলো যদি না থাকে তুমি অন্ধকারেই থাকবা সারা জীবন, তুমি তো নাজাত জীবনও পাইবা না। তো নাজাতের জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, শুধু পড়া না। এতদিন যা শুনছেন আসলে ভুল বলছেন। পড়লে আর- কোরআন শুধু পড়ার জন্য আসে না, পড়লে- কোরআন বোঝার জন্য এবং নিজের জীবনে আমল করার জন্য, কোরআন দিয়ে নিজের জীবন সাজানোর জন্য। সাদা মানুষ যদি ব্যাখ্যা করে যে বাংলা আছে, ওই ব্যাখ্যা পড়তে গেলে সাধারণ মানুষের কাছে কেউ জানি বিভ্রান্ত করা হয়, সহজ করে দেয়নি যে, সহজ করে দেয়। কিরকম জানি ভাষাটাই কি না, না, এই যে আবার মিলে না। হতে মানে কি যে অবস্থা, মানে এইটা তো আপনার একদম প্রত্যেকটার অর্থ, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ এই যে ওইটা বাংলার অর্থটা যদি কেউ পড়তে যায় তাহলে তার মাথা রয়ে যাবে, আর কোনোটার সাথে কোনো মিল নেই। এবার দেখেন এরপরে কি বলছে। না না না, এই যে আপনার বললো মিল নাই, মিল আছে তাদের লেখা আর এই লেখা অনেক বেশি করবো। এটা হলো গ্রামার সহকারে, ওটা হলো একটা সাজাই দিচ্ছে। হ্যাঁ, এই যে, বুঝেন নাই? এই তো। কিন্তু অনেক ভুল সময় আছে। অনেক সময় আপনার অর্থগুলো মিলে দিলে কেমন যেন হয়ে না যায়। না, আপনার মিলাইতে পারবেন না, এই ব্যাকরণ না জানলে তো মিলাইতে পারবেন না। সেটাই তো বলতেছি। এই যে দেখেন এটা কি 3 নম্বর সূরা কি? সূরা ইমরান। আলী ইমরান। হ্যাঁ, আল ইমরান। আলী ইমরান, ইমরানের পরিবার। ইমরানের পরিবার, সূরা আল ইমরান। থামলে সাকিন দিয়ে থামবেন। 3 নম্বর সূরা। এই আল ইমরানের আয়াত কয়টা? 200টা আয়াত আছে। এর মধ্যে 103 নম্বর আয়াতটা দেখুন। আমি লিখি আগে তারপরে। আল্লাহ। হে মানুষ, হে মানুষ জাতি, হে মানুষ সকল, পদ যা আকো, তোমাদের নিকট এসেছি। নিশ্চয়ই তোমাদের নিকট এসেছে বুরহানুম মির রাব্বিকুম। কি হলো এটা? ওয়াতাসিমু। 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 এটা ছিল এরকম। এই তাসিমু, এতাসামা, এই তাসামা, তাসামা থেকে এসে তাসিমু। এতাসামা শক্ত মজবুত করে সে ধরেছিল, সে শক্ত মজবুত করে ধরেছিল অতীতকাল, আর সে শক্ত মজবুত করে ধরবে। এতাসামা ইয়াতাসিমু, সবসময় ইয়া। ইয়াতাসিমু, ইয়াতাসিমু সে শক্ত মজবুত করে ধরে। ওয়াতাসিমু, এখান থেকে যদি আমর বানাই, আমর আদেশ, আল্লাহ আদেশ করতেছেন, তাহলে আমার আদেশ বানাই দিলে তুমি শক্ত মজবুত করে ধরো, সেখান থেকে বানাবো, তাহলে তাসিমু। তুমি শক্ত মজবুত করে। এখন আমি
আমার বানাইলে আমার কি করতে হবে? প্রথমটা বাদ। পড়তে পারলে তো পড়তে পারলাম, পড়া যায় না, তাহলে আমি একটা আলিফ আনবো। ঠিক আছে, ঠিক আছে, আতাসিম। এখন এটা তো বহুবচন, তোমরা এখানে হইলো তাহলে হবে কিন্তু আদেশ দিলে সাকিন ওয়াতাসিম আতাসিম। আতাসিম ওয়াও দিছে দেখে পড়াটা এটা পড়া হইছে, বুঝছেন তো? এটা হলো আতাসিম। আর বহুবচন হইলে ওয়াও আলিফ আসবে, তাহলে আতা বহুবচন আতাসিম। তখন তো আর এইভাবে লেখে না, ওয়াটারে এটার সাথে, ঠিক আছে? এইটাই ছিল। ওয়া সামনে দিছে, ওয়া সামনে দিলে কি হবে? এটা আর পড়ায় আসবে না। ওয়া আতাসিম, ওয়াতাসিম তার মানে তোমরা শক্ত মজবুত করে ধরো আল্লাহর আদেশ। ফরজ না নফল? আল্লাহ আদেশ করছে, এগুলাই নফল বুঝতে হবে। ওয়াতাসিমু, এবং শক্ত মজবুত করে ধরো, আল্লাহ বলছেন। এবং শক্ত মজবুত ভাবে ধরো। কি ধরতে কইছে দেখেন, জায়গা দিয়ে হাবলিল্লাহি ছিল কিন্তু হাবলুল্লাহ। হাবলুন মানে রশি, হাবলুন মানে রশি, হাবলুন অর্থ রশি, রজ্জু বা রজ্জু বলে অনেকে। হাবলুন দড়ি, আর আল্লাহু আল্লাহ দড়ি, আল্লাহ। এখন আল্লাহর দড়ি হইলে র আসলে জের হইতে হবে। এই যে হাবলিল্লাহি, আর বি আসাতে এখানে এখানে ছিল হাবলু, বি হরফে জার জের দিছে। হাবলিল্লাহি মানে আল্লাহর রজ্জু, এবং শক্ত মজবুত করে ধরো আল্লাহর রজ্জুকে। আল্লাহের রজ্জু, আল্লাহর রজ্জু, আল্লাহর রশি। এটা কিন্তু ফরজ, আল্লাহর রজ্জুকে ধরো। আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন। এই কোরআন নবী নিয়ে আসছে, নবী ব্যাখ্যা দিয়েছে, নবী শিক্ষক। তার মানে নবী এবং কোরআন দুইজনকে, কোরআন সুন্নাহ, বুঝতে পারছেন তো? শক্ত করে ধরো। কারণ আমি আমারে বইলা দিছে, এই যে তোমার টেক্সট বই নিয়ে যাও, শিক্ষকের কথা ভালো করে শূন্য বুঝা শূন্য পড়ো, শিক্ষক যা বলে ওটার ব্যাখ্যা। তখন দেখা যায় বইয়ের মধ্যে যেটা আছে ওইটা তো পড়ছি, আর তার ব্যাখ্যাটাও নিতেছি, তাই না? নাহলে মাথায় মনে যেন শয়তানে বাসা বাঁধছে, আমরা কোরআনই পড়বো, রসুলেরটা শুনবো না। ব্যাখ্যা তো রসুল দিছে, এই জন্য না বুঝতেছেন। ব্যাখ্যা যদি না দিত, এইটা আল্লাহ বলছে, হে নবী বলো আল্লাহ রজ্জুকে ধরতে, আল্লাহ রজ্জুকে ধরেন। আল্লাহ রশিটা না পাই না, কোথায় জমিনে ভালাইছিল রশি, মনে কি কইতে গেছে রশি। এই রশিটা যে কোরআন, এটা কে বুঝাই দিবে? ব্যাখ্যা দরকার, যেন গাইড এই যে তো গাইড করে বলতে হাদিস করতে হবে। হ্যাঁ, এটাই তো কথা, রসুলের মুখের কথা। সেটা এটা ব্যাখ্যা তো রসুল দিচ্ছেন। এই যে এখন যে ব্যাখ্যা দিতেছি, আমার ব্যাখ্যা না তো, রসুলের ব্যাখ্যা, এটা তো রসুলের ব্যাখ্যা। রসুল সাহাবীদের বুঝাইছে আল্লাহ রজ্জু মানে এই যে কোরআন, এই যে আমার কোরআনের রসুলের আয়াত। তো গাইড করে। তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, তোমরা এবং তোমরা মজবুত ভাবে ধরো আল্লাহর রজ্জুকে। কেমনে ধরবেন? জামিয়া, 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 এক আলিফ লাম। জামিয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, বিহাবলিল্লাহ। তাহলে ওয়াও আসছে, তানবিনের পরে ওয়াও, জামিয়াও, ইয়াউমুন। তাহলে আমার তাসদীদ দিয়ে মিলে পড়তে হবে, জামিআন ওয়ালা, এবং না, ওয়ালা তাফাররাকু। তাফাররাকু,
এটা বুঝছেন? তাফাররাকু নুন আছে রে ভাই। ওয়ালা তাফাররাকু নুন নাই, তাফাররাকু ওয়াও আলিফ বহুবচন ওয়াও আলিফ। ওয়ালা এখন দেখেন তাফাররাকু আগে অর্থটা পরে কই তাফাররাকুটা কি? ওয়া তাসিমু বিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু ছিল কিন্তু তাফাররাকা, তাফাররাকা 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 সে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়েছিল, বিভক্ত হয়েছিল। তাহলে তাফাররাকা ইয়া তাফাররাকু, ইয়া আসবে একটা, ইয়া তাফাররাকু। ইয়া তাফাররাকু তাহলে সে বিচ্ছিন্ন হয়ে হবে। এখন আমি এখান থেকে আদেশ বানাবো তুমি বিচ্ছিন্ন হইও না বা তুমি বিচ্ছিন্ন হও। এখানে না বলছি কেন? এই যে ওয়া এবং লা মানে না, আল্লাহ বিচ্ছিন্ন হইতে মানা করতেছে। আল্লাহ এখানে দুইটা, একটা আদেশ করছে একটা নিষেধ করছে। আমর নাহি, সব আল্লাহর আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে, বুঝছেন না? তাহলে এখন ইয়া তাফাররাকু আমি আদেশ বানাইতে গেলে সেকেন্ড পারসন আনতে হবে না? সেকেন্ড পারসন তা দিয়া, তুমি তোমরা। তাহলে ইয়াটারে আমি উঠাই দিলাম তা দিয়া, তাফাররাকু তুমি বিচ্ছিন্ন হইও না, তুমি দলে দল দল নিয়ে ভাগ হইও না। তাহলে তাফাররাকু এখন আমি আদেশ বানাইতে গেলে আমার এই আলামতটা বাদ যাবে। আলামত বাদ দিলে আমার এখন পড়া যায়, তাই না? দেখেন তাফাররাকু, তাফাররাকু পড়া যায়। তাহলে আদেশ হইলে শেষে সাকিন তাফাররাক, তাফাররাক তুমি বিচ্ছিন্ন হইও না। তোমরা, আল্লাহ তো সবাইকে বলতেছে তোমরা সবাই বিচ্ছিন্ন হইও না, তোমরা বিচ্ছিন্ন হইও না। তাহলে তাফাররাক বহুবচন তাফাররাকু, তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হও, তোমরা বিচ্ছিন্ন হও, লা না। তাহলে এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। এখন দেখেন ওয়া তাসিমু এবং তোমরা মজবুত করে ধরো, এখানে বহুবচন ওয়াও আলিফ, ভালো করে দেখেন। ওয়া তাসিমু এবং তোমরা মজবুত করে ধরো বহুবচন। হাবলুন একবচন, হিবালুন বহুবচন, বুঝছেন তো? একবচন, হিবালুন বহুবচন, এখানে হিবালুন দেয় নাই। তার মানে এখানে বহুবচন ব্যবহার করে আল্লাহ বলছেন আল্লাহর রজ্জু একবচন, একটা রশি। কোরআন বচনটা দেখেন এক বচন, এখানে বহু বচন আনতে পারবেন না। যে এইটাও ধরবেন, পীর সাহেবরাও ধরবেন, হেটাও ধরবেন, ওই বেটারাও ধরবেন, বুজুর্গও ধরবেন, মুরব্বী ধরবেন, যেখানে কোরআন নাই সেটাও ধরবেন, আসতেছে সেটা। ওয়া তাসিমু শক্ত মজবুত করে তোমরা ধরো, হাবলিল্লাহি আল্লাহর রজ্জু একটা, এক বচন। জামিয়া সবাই একত্রে, জামিয়া জমা, ওয়াহিদ মানে একজন, তাসনিয়া দুইজন, জমা 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 মানে বহুজন। তাহলে জামিয়াত সবাই, সবাই একত্রে। তাহলে কি হচ্ছে? সবাই একত্রে শক্ত মজবুত করে ধরো আল্লাহর রজ্জুকে, একটা রজ্জু কিন্তু। এবং ওয়াও না তাফাররাকু তোমরা সবাই বিচ্ছিন্ন হইও না, এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। তোমরা দলে দলে বিভক্ত হইও না। আমরা কিন্তু তাই হইছি, আমরা আল্লাহর আদেশও মানি না। দেখেন এখানে আল্লাহ আদেশ নিষেধ, আল্লাহ একটা আদেশ করছেন, একটা নিষেধ করছেন, এটা ফরজ ফরজ, তার আদেশ মানা এবং নিষেধ। তাহলে 3 নম্বর সূরা আমি আল ইমরানের এটা দিলাম। এবার দেখেন আমর আর নাহি। আমর মানে আদেশ, নাহি মানে নিষেধাজ্ঞা। আল্লাহ আদেশ করছেন তোমরা সবাই মিল্লা আমার রজ্জু কোরআনকে শক্ত মজবুত করে ধরো, খবরদার দলে দলে বিভক্ত হইও না, তোমরা বিচ্ছিন্ন হইও না। কি করছি? কারে ধরছি? যে কোনো ব্যক্তিরে ধরছি। দেখেন ব্যক্তি জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, অথচ জান্নাতের দরজার সামনে ওই হাদিসটাও বলছি, আতি আল্লাহ রাসূল বলেন আতি আমি আসবো বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে জান্নাতের দরজার কাছে আমি আসবো। ফাআস্তাফতিহু আমি বলবো দরজাটা খোলো। এটা অনেকবার বলছি, আমি বলবো দরজাটা খোলো। আর দরজার পাশে যে রক্ষী জান্নাতের, সে কি বলবে? ওয়ায়াকুল সে বলবে মান আনতা, আপনি কে? আপনি কে? আমরা নক করলে কয় না কে?
তো সেও বলবে আপনাকে, তখন আল্লাহ রসুল বলতেছেন আকুল আকুলু নাকুলু, আকুলু মানে আমি বলি, আল্লাহ রসুল বলেন আকুলু আমি বলবো, মুহাম্মদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই দ্বাররক্ষী ওয়াকুলুল খাজিন, ওই দ্বাররক্ষী খাজানাতু হয় না তার রক্ষী, তার রক্ষী তখন বলবে বিকা উমিরতু, আমি আপনার অপেক্ষায় ছিলাম, বিকা উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আমারে আদেশ দেওয়া হয়েছে শুধুমাত্র আপনি আসলে আমি খুলব। আমি আফতাহু নাফতাহু লা আফতাহু লিআহাদিন, কারোর জন্য আমি খুলব না, কবলাকা আপনার পূর্বে যেই আসুক, আদম আলাইহিস সালাম আসলে আমি খুলব না। তাহলে জান্নাতের দরজা রাসূল খুলবেন, তার সাথে একটাই মাত্র দল জান্নাতে যাবে, আর কারো সুযোগ নাই জান্নাতে যাওয়ার, জান্নাতের দরজা খোলার, যে যা দল করেন গিয়ে। একমাত্র নেতা স্বীকার করে যাইতে হবে দুনিয়ায়, তার পিছে কষ্ট করতে হবে, তার স্লোগান দিতে হবে, তার কথা জানিয়ে যাইতে হবে, কারণ সাক্ষী তো মানুষ হবে, মানুষের সাক্ষী বানিয়ে যাইতে হবে আপনি আল্লাহ রসুলের সৈনিক। আর কি পরিষ্কার করব এখন আইতেছে এখানে, এটুক তো বুঝছেন। আল্লাহ রজ্জু এখানে এক বচন, হাবলুন, হাবলুন এক বচন বলছিলাম না, হ্যাঁ হাবলুন মানে এক বচন, একটা রজ্জু। যদি আমি হাবলানে বলি, হাবলানে, আনে আইনে দ্বিবচন, দুইটা রজ্জু। হিবালুন বহুবচন, দুইটার একটাও নাই এখানে, এক বছর আল্লাহ রসুল। হিবালুন বহুবচন, অনেক রজ্জু। আল্লাহ এখানে হাবলুন বলছে, একটা রজ্জু মানে কোরআন। শুধু আমার কোরআনকে শক্ত মজবুত করে ধরো, এই কোরআন যে শিক্ষক দিছে শিক্ষকের কথা শুনো। তাহলে শিক্ষকের কথা শুনো মানে সুন্নাত, এই কোরআন তো শিক্ষকে আইনা দিছে, এই শিক্ষকে শিখাইতেছে রজ্জুটা কি, নাহলে তো আমরা মনে করতাম রজ্জু মানে রশি। মনে হয় 8 রশি চাইতে দিছে, 8 রশি, 800 কিনা কোরআন যারা পড়াইবো শিক্ষা। তাহলে এখন এটুকু তো বুঝছেন। দেখেন এখানে কি বলছে আল্লাহ, হে মানুষ তোমাদের কাছে আমি সুস্পষ্ট দলিল প্রমাণ সহ নূর কোরআনকে পাঠাইছি। এখানে বলছেন এই আয়াতে, এটা নিসার আয়াত, আর এখানে বলছেন এই রজ্জু, এই কোরআনকে শক্ত মজবুত করে ধরো, নাজাতের জন্য একমাত্র অবলম্বন, এটা ছাড়া কোনো নাজাতের কোনো রাস্তা নাই। আমাদের সমাজে লাগতেছে পড়তেছে, কিন্তু এর জন্য বুঝা যায় সহজ, সব বুঝাছে পরে মনে গেলে শেষ। জিকচুলটা মানে পুরানো জিক দিতে বলছিল, ওটা পাইছি কোনটা? কোরআনে 8 নাম জিকচুলটা কি জানি, জিকির, জিকির, হ্যাঁ জিকির। ওরা 8 নাম জিকির, এবং এটা প্রসিদ্ধ নাম জিকির। যেখানে যেন আছে দেখবেন এটা কোরআনের কথাই বলছে। এখন দেখেন তো এই যে দুইটা আয়াত বললাম, একটা 4 নম্বর সূরা, কঠিন একটা হাদিস দেখেন, হাদিস তিরমিজির হাদিস, 2906 নম্বর হাদিস। এই হাদিসটা দারে নিতে আছে, আমার নাম্বার মুখস্থ আছে, আপনারা বাইক করে 3344 নম্বর হাদিস। সহিহুল জামে আরেকটা কিতাব আছে, ঠিক আছে। এই হলো আপনার, তার মানে আমি এতগুলা রেফারেন্স কেন দিলাম, যেটা আসলে কত প্রসিদ্ধ একটা হাদিস। এখন ভালো করে শুনেন, নাহলে সব এই যে এগুলা যদি বলতো সবার কাছে, অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে খালি উমরা করে, কিন্তু আল্লাহ কোনো ক্ষমা করবেন না। এরকম না যে আহে আল্লাহ ভুল করছিলাম, ভুল করার কোনো ইয়া নেই, এখান থেকে সংশোধন হয়ে যাইতে হবে। হাদিসটা শুনেন, অনেক বড় হাদিস, 6টা পয়েন্ট এখান থেকে, যেটা সার 4টা বেশি ইম্পর্টেন্ট, আরো 2টা আছে এটার সাথে, আমি 6টা বলতেছি। قال رسول الله صلى الله عليه وسلم, সংক্ষেপে লিখুন।
এই কোরআন এতক্ষণ যা বলছি মান মানি তো জানেন যে যে ব্যক্তি তারাকা মানে তরফ করা বলছে, ছেড়ে দেওয়া। কাজ বুঝছেন? হ্যাঁ বুঝছি। না বুঝলেন না? মান তারাকাহু, যে ব্যক্তি তারাকা ছেড়ে দিল হু এই কোরআন। হু মানে তাকে, কোরআনকে। এই হু দিয়া বোঝাচ্ছে কোরআন। যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দিল, মান তারাকাহু, মান তারাকাহু। যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দিল। মিন জাব্বারিন, জব্বারিন, মিন তো হইতে থেকে, মিন জাব্বারিন অহংকার বশত, গর্ব অহংকার বশত, গর্ব কইরা। জব্বারিন অহংকার। আল্লাহরে বলছেন জাব্বার, আল্লাহ আল্লাহর অহংকার তারই সাথে। এটারে বলছে গর্ব, গর্ব বশত, গর্ব অহংকার বশত, বুঝছেন তো? অহংকার করছে সে, অহংকারের কারণে এই কোরআনটারে চাইলে দিছে। অনেক বোঝানো হয়েছে, হ্যাঁ আমার আমি এসব সংগঠন নাই, ইসলাম শরিয়া নাই, এটা নাই, অহংকারই তো এটা। এটা কত বড় একটা আস্পর্ধা, যেটা কি যে বলতেছে হে ফুফাতো বাইর কোরআন, আমার আব্বার, আমার ফুফার আস্পর্ধা তো অনেক দেখাইতেছে। তাহলে দেখেন মান তারাকাহু মিন জাব্বারিন, মিন জাব্বারিন, মিন হরফেজার, মিন হরফেজার, এই জন্য দেখেন শেষে যে রয়েছে। তাহলে যে গর্ব অহংকার কইরা ছেড়ে দিল। এখানে আরেকটা অর্থ দিয়েছে মিন জাব্বারিন মানে যে কোনো জালেম। এটা আরেকটা অর্থ যে কোনো জালেম। কোরআন ছেড়ে দিল তো জালেম হয়ে। জালেম হইলো। এর লিগে এটার অর্থ জালেম। মিন জাব্বারিন। মান তারাকাহু মিন জাব্বারিন, যে কোনো জালেম, যে কিনা ছাইরা দিল কোরআনকে। আল্লাহ বলতেছেন, ভালো করে দেখেন, এটুক তো এটার অর্থ, ঠিক আছে? হ্যাঁ। আমি এখানে লিখি। কসমাহু, কসমাহু, যে ছেড়ে দিছে তারে, হু কসমাহু, তাকে চূর্ণ বিচূর্ণ করবেন আল্লাহ। কসামা, কসামা মানে চূর্ণ করবে। করব তো ওরে জালাম পেয়েছে এটা করব না। হু মানে তাকে, এই হু মানে তাকে, তাকে ওই জালেম রে বিচূর্ণ করবে। যে ছেড়ে দিছে, তাকে চূর্ণ বিচূর্ণ। কে করবে দেখেন? আল্লাহ, আল্লাহ। কসমাহু, কসমাহু, কসমাহুল্লাহ, কসমাহু, আল্লাহু। পেশ থাকলে বলছি কর্তা, সবসময় পেশ থাকলে কর্তা। আর যদি আল্লাহ হইতো তাহলে আল্লাহকে, নাউজুবিল্লাহ, আল্লাহকে বিচূর্ণ করবেন। আল্লাহু, আল্লাহ করবেন, আল্লাহ চূর্ণ করবেন তাকে। এখানে কর্তা, ফাইল আল্লাহ, সাবজেক্ট আল্লাহ। সাবজেক্টে সবসময় পেশ হয়। দেখেন আল্লাহর উপরে পেশ, আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ কর্তা। তার মানে কেউ বলেন নাই, আল্লাহ বলতেছেন যে আমার কোরআনকে ছাইরা দিবে সেই জালেম, সেই অহংকারী, তারে আমি চূর্ণ বিচূর্ণ করব। কেমনে? কসামা মানে চূর্ণ বিচূর্ণ। এই দেখেন, এটাও কসম, সিন দিয়া যেই কসম, এটা হলো শপথ, আল্লাহর কসম। বুঝছেন তো? এটা কিন্তু সিন না, এটা সদ। স দিয়া যেই কসম, সেটা অর্থ চূর্ণ বিচূর্ণ করা। বুঝছেন? এইটা হলো শপথ অর্থে, শপথ। সিন দিয়া কসামুন। আর যদি আপনি এটা হইতো কসামুন, চূর্ণ বিচূর্ণ, কসামুন, এটা সদ, এটা হলো চূর্ণ বিচূর্ণ। তাহলে এক নম্বরে দেখেন কি বলছে আল্লাহ রাসূল, বলতেছে কোরআনটা যে ছাইরা দিবে এই জালেমরে আল্লাহ, আল্লাহ নিজে নিজের হাতে চূর্ণ বিচূর্ণ করবেন, আমার কিছু করা লাগবে না। দেখবেন ৭৫ নম্বর সূরা কিয়ামত প্রথমে আছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিবসের শপথ করতেছি। আল্লাহ শপথ করছে যে কিয়ামত যে সত্য, আমি শপথ করতেছি কিয়ামত দিবসের। আল্লাহ কয়
আমি কসম করতেছি, উকসিমু। তাহলে এই একটা গেল কি, মান তারাকাহু মিন জাব্বারিন কসামাহুল্লাহ, যে অহংকার বশত কোরআনকে ছেড়ে দিবে সেই জালেমরে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করবে। এক। এইবার দেখেন কি বলেন দুইয়ে, এইখানে লিখি তাহলে বুঝা যাবে। এবং যেই ব্যক্তি, যে মান গাইন বুঝেন, মানিবতাগাল ইবতাগা, ইবতাগা মানে অনুসন্ধান করা, ইবতাগা আবতাগা ইবতাগা, ইবতাগা মানে খোঁজা, অনুসন্ধান করা, খোঁজ করা। ওয়া মান ছিল মান, ইবতাগা মাঝখানে আসলে হামজা আসল কইছিলাম না, এটা লেখায় আসে পড়ায় আসে না, কারণ এটা যাইয়া ধরবে মানিবতাগা। ওয়া এবং মানিবতাগা, যেই ব্যক্তি অন্বেষণ করে, খোঁজে, কি খুঁজে? মানিবতাগাল হুদা, যে ব্যক্তি হেদায়েত খুঁজে, হেদায়েতের অন্বেষণ করে, দেখেন ভালো করে, ওয়া মানিবতাগাল হুদা, ফি এই তো জানা ভাই, মানিবতাগাল হুদা ফি ফি গায়রিহি, ফি গায়র মানে ব্যতীত, হি মানে কোরআন, কোরআন ছাড়া অন্য যে কোনো জায়গায় যাইতেছে সে হেদায়েত খুঁজতে, যেই জায়গায় যেই পীরের কাছে কোরআন নাই, ভালো করে শুনেন এটা দিয়ে কি বুঝাইছে। আপনি এমন জায়গায় গেলেন, আপনি নামাজের মধ্যে আছেন, শয়তানে আপনারে পাইতেছে না যে এটা তো নামাজ পড়ে চুরি করবো না, সুদ খাইবো না, এটা তো আসলে আল্লাহর দিকে যাইতেছে গা, তাহলে আমারে দিনের পথে নিয়েই ওরে গোমরা করা লাগবে। তাহলে এমন জায়গায় লইয়া যাবো যাতে কোরআনের কাছে না আসে, একটা হুজুর ধরাই দেই, একটা বুজুর্গ মুরব্বী ধরাই দেই যার কাছে কোনোদিন কোরআন নাই, এমন একটা দলের কাছে নিয়ে দেয় যেটার মধ্যে কোনো কোরআন নাই, বুঝছেন নাকি, যে এমন একটা পীর ধরাই দেই যেটার কাছে কোরআন নাই। আপনারা নিজের চোখ খোলা রেখেন, এটা তো রাসূলের মুখের বাণী, যে আমি যে পীরের মুরিদ হই, বয়াত হক কোনো দোষের কিছু নাই, মুরিদ হন, কিন্তু ওর কাছে যদি দেখেন কোরআনই নাই, ও নিজের সবক দেয়, নিজের বাপদাদার সবক দেয়, নিজের তরিকার সবক দেয়, কোরআনেরও নাই রাসূলেরটাও নাই, তাহলে তো বুঝবেনই। কিন্তু ওইটাই মাথায় খেলে না, কারণ কোরআন তো আমরা পড়ি না, জানি না। ওয়া মানিবতাগাল হুদা, যে ব্যক্তি অন্বেষণ করলো, খুঁজলো, হুদা হেদায়েত, ফি গায়রিহি, হি মানে কোরআন, গায়র মানে ব্যতীত, এই কোরআন ছাড়া, এই কোরআনকে বাদ দিয়া যেখানে কোরআন নাই সেখানে যায়। এইবার দেখেন আল্লাহ কি বলেন, আদাল্লা, আদাল্লাহু, আমি আল্লাহ তাকে নিজ হাতে পথভ্রষ্ট করি, কারণে দেয় নাই দায়িত্ব, এখানে নিজ হাতে চূর্ণ করি। আর যে কোরআন ছাড়া অন্য জায়গায় যে হেদায়েত খুঁজে, আমি আল্লাহ স্বয়ং নিজে তারে পথভ্রষ্ট করি, কারণ তারে আমি আকল দিছি, গরুরে দিই নাই। দেখবেন ওয়াজ মাহফিল হইতেছে, কোরআনের তাফসীর হইতেছে, কুত্তা বিলাই গরু মাহফিলের প্যান্ডেলের পাশ দিয়ে চলে যাইতেছে, যাইতেছে না, গরু কুত্তায় মানুষও চলে যেতেছে। কুত্তা গরুরে ধরবে না, কারণ তার আকল দেয় নাই, শ্রবণ শক্তি দিছে, দেখার শক্তি দিছে। তাহলে যেই মানুষটা চলে যেতেছে ওরও শ্রবণ শক্তি দিছে, দেখার শক্তি, কিন্তু আকলটা দিছে, সে আকল এসে ওইখানে আসে নাই কোরআনের কথা শুনতে। আল্লাহ তারে বলছে, তুই আমার এই গরু কুত্তা তো আকল দেয়নি, তাহলে তোর থেকে সে উত্তম, বালহুম আদল, তুই তার থেকে নিকৃষ্ট। এটা কিন্তু আয়াত 7 নম্বর সূরা আরাফের 179। জানেন তো সবাই, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, এরা গরু ছাগলের মতন। পরে আল্লাহ কয় বালহুম আদল, না তার থেকে নিকৃষ্ট।
কারণ তারে আমি হৃদয় দিছি অনুধাবন করার জন্য, ওই আয়াতে চোখ দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য। তাহলে গরু ছাগলের সাথে মিলছে, চোখও আছে কানও আছে গরু ছাগলের। ওর আকল নাই, তোমার আকল আছে, তো পার্থক্যটা কি? তুমি তো গরু ছাগলের থেকেও নিকৃষ্ট। তুমি আইসা বসো নাই, গরু ছাগলও বসে নাই। ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুমুল বুকুল্লাযিনা লা ইয়াকিলুন। তোমারে আকল দিছিলাম, তুমি আকল খাটাও নাই, তুমি আমার সৃষ্ট শুয়োরের থেকেও নিকৃষ্ট। এই আয়াত আনফালের 22 নম্বর আয়াত, 8 নম্বর সূরার 22। ইন্না নিশ্চয়ই, জোর দিছে, তাকিদ, এমফাসিস দিয়ে আল্লাহ কইতেছে নিশ্চয়ই তুই আমার ভূমিতে চলা সৃষ্ট জীবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আমার সৃষ্ট জীবের মধ্যে মানুষের দৃষ্টিতে মানুষে কয় শুয়োর সবচেয়ে খারাপ, কুত্তা খারাপ, তাহলে তুই শুয়োর কুত্তা এর থেকে নিকৃষ্ট। আল্লাহ কইছে কিন্তু আমি ভাষাটা শুয়োর কুত্তা দিছি যাতে ইন্টারেস্ট পান। ওইটাতে লেখা আছে কুকুর ও শুকরের চেয়ে নিকৃষ্ট, একই জিনিস। তাহলে এখানে কি বলছেন? একটা গেল যে কোরআনের ছাইরা দিবে সেই জালেম, তারে আমি নিজ হাতে চূর্ণ বিচূর্ণ করব। নিজ হাতে কেন বলছি? আল্লাহ শেষে পেশ থাকলে এটা কর্তা, সে সাবজেক্ট, এখানেও পেশ। আদাল্লাহু, হু তাকে, আদাল্লাহ আমি দল্লা করব, পথভ্রষ্ট করব, হু তাকে আমি আল্লাহ, আমি আল্লাহ নিজ হাতে তারে পথভ্রষ্ট করব। যে কোরআন ছাড়া, কোরআন থুইয়া আরেক জায়গায় গেছে হেদায়েত খুঁজতে। এইবার দেখেন চারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুইটার পরে এখন আল্লাহ কি বলতেছেন? ঘোষণা রসুল 1, আমি এখান থেকে লিখে আরবি তো 1 নাম্বার দেখেন, সার্টিফিকেট দিয়ে দিছে, আপনি আর কিছু কইতে পারবেন না। এটা 1 নম্বর। মান যে ব্যক্তি কলা বলে, বিহি কোরআন দ্বারা, হি কোরআন, এই কোরআন দ্বারা যে কথা বলে, সদাকা সে সত্য বলে। যে কোরআন দ্বারা কথা বলে সে সত্য বলে। তাহলে সবকিছুর বিপরীত আছে। যে কোরআনের বাইরে কথা বলে, আমার বই, এর বই, বুজুর্গের বই, মুরব্বীর বই, বুঝেন? কিন্তু এটা দিয়া কি বুঝায়? যে কোরআন দ্বারা কথা বলে সে সত্য বলে, এটার অর্থ মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। ঠিক আছে, 2 এ আসেন। মান আমিলা, আমল, যে ব্যক্তি আমল করে, বিহি কোরআন দিয়া, সেই পুরস্কৃত হবে, মানে সেই জান্নাত পাবে, আমি তারে পুরস্কার দিব। মান আমিলা বিহি উজিরা, আজর, আজর মানে পুরস্কার। 2 মান আমিলা বিহি উজিরা, বুঝছেন তো? যে কোরআন দিয়ে আমল করে, আমলটা হবে কোরআন থেকে। কোরআনে আল্লাহ সব বেসিক বলে দিছে, রসুল সেটার ব্যাখ্যা দিয়া বুঝাই দিছে। কোরআনে আল্লাহ সালাতের কথা বলছেন, সালাতের বর্ণনা ডিটেইলস নাই। রসুল যদি শিক্ষক না মানেন, রসুল কই পাবেন নামাজ? এই জন্য এক গ্রুপ বাড়িছে, কয় সালাত মানে কানেকশন, নামাজ পড়তেইছে না। তার সাথে সুর মিলে কত মহিলা দেখি এখন। ভাই শুনেন, আমাদের জায়নামাজ দেখে এখন আফসোস হয়, কত দূরে দূরে থেকে জায়নামাজ আনছিলাম, অথচ অনর্থক। সালাত তো নাই কোরআনে, খুশি খুশি সে, এটা কানেকশন। এখন সে কানেকশন করে আল্লাহর সাথে, কানেকশন। নামাজ ছাড়া কেমনে? নামাজ ছাড়া মানে সবসময় আল্লাহর জিকির করতেছে, এটা করতে অন্যগুলা। শয়তান বলছে না, তুমি যেহেতু নামাজি, আমি তোমারে, মানে আপনি যেহেতু মদ খাবেন না, গাঁজা খাবেন না, বিভিন্ন খারাপ জায়গায় যাবেন না, আপনি আল্লাহওয়ালা, তাহলে আপনারে গোমরা করতে হইলে আমি ওই দিনের পথেই গোমরা করব। কেমনে? নামাজটা সরাই দিছে। এখন আপনি সুবহানাল্লাহ জিকির করতেছেন, কিন্তু সুবহানাল্লাহ নফল, নামাজ সালাত ফরজ। আপনি দেখলেন পাগড়ি পরবেন, পাগড়ি পরছেন কিন্তু ল্যাংটা, নিচে কিছু নাই, কি সুন্দর দেখা যাচ্ছে না? অথচ 70 টাকা ফরজ। আপনার কোনো এইসব ড্রেস ফরজই না, আপনার টুপি পাগড়ি আপনার জুব্বা ফরজ না, অথচ 70 টাকা ফরজ। আপনি পাগড়ি টাগড়ি পয়লা সুন্দর চশমাও লাগাইছেন, ল্যাংটা, কি সুন্দর। তো হেরম হয়েছে না? সালাত নাই, কিন্তু আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইছেন, আল্লাহর সাথে কানেকশন করছেন। তাহাজ্জুদও শেষ। আমি কি কইছে? কই তাহাজ্জুদ, তাহাজ্জুদ মানে কোরআন। সেখানে উঠে সে কোরআন পড়ে, তাহাজ্জুদের সালাত শেষ। কোরআনও পড়ে না, কোরআন নিয়ে আলোচনা করে। 24 ঘন্টা এখন তারা চ্যানেল শুরু করছে।
তাহলে এখানে দুইটা গেল। 3 নাম্বার মান ক্বালা বিহি সাদাকা মান আমিলা বিহি উজির। মান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করলো সেই পুরস্কৃত হবে, সেই পুরস্কার পাবে। হাকামা তো বুঝেন, হাকিম, হাকামা সে ফয়সালা করেছিল। যে ব্যক্তি ফয়সালা করে, যে ব্যক্তি বিচার সম্পাদন করে বিহি কোরআন দিয়া, যে কোরআন দিয়া বিচার ফয়সালা করে, আদালত সেই ন্যায় বিচারক, সেই ন্যায় বিচার করলো। যে কোরআন দিয়া ফয়সালা করে, বিচার করে, সে ন্যায় বিচার করলো। 3 আদালত, আদল, আদল মানে ন্যায় বিচার। আদালত 4 আদালত মানে ন্যায় বিচার। এই যে আদল মানে ন্যায় বিচারক, আদালত ঠেলে কয় আমরা তো জানি কি? আপনি তো জানেন ঠেলে কইতেছেন আদালত মানে বিচার, ন্যায় বিচার। আমি বলছি আদালত আদালত তো জানি না আদালত। ও আচ্ছা, হাকামা মানে বিচার ফয়সালা যে কোরআন দিয়া করলো সে ন্যায় বিচারক, আদল। এখান থেকে তো আদালত আসছে না, আদালত আসছে তো এখান থেকে, আরবি শব্দ, এখান থেকে আরবি শব্দ। 4 নাম্বার এখন দেখেন, এই আদালত এখন দেখেন আপনি এটা করবেন কিনা। দেখেন রাসূলের কথা, যে ব্যক্তি দা, যে ব্যক্তি ডাকলো, ডাকলো ডাকলো এটা পাইছি। হি কোরআন, যে ব্যক্তি কোরআনের দিকে ডাকে, কোরআনের কথা বলে, মান দা ইলাইহি, যে ব্যক্তি কোরআনের দিকে ডাকে, হুদিয়া, ইলা, হুদিয়া ইলা বুঝছেন একটু? যে ব্যক্তি কোরআনের দিকে ডাকে, কোরআনের কথা বলে মানুষের, হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে সে পথ পাইয়াই গেল, সে হেদায়েত পাইয়াই গেল। আমি তারে হেদায়েত দিমুই, যে কোরআনের দিকে ডাকে। কোরআনের দিকে ডাকবেন, এটা একটা গ্যারান্টি। কোরআনের দিকে যখন ডাকবেন, মানুষের বইয়ের দিকে ডাকেন, গ্যারান্টি নাই। মানুষের দিকে ডাকেন, যে আমার আমির সাহেব বলছে, আমার বুজুর্গ বলেছেন, আমার মুরব্বী বলেছেন, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কি নাই নাই কোরআনে আমি তো 3 চিল্লার সাথে, আমি আর একটা কথা, জটিল কথা বলি, অনেকে হয়তো এটা শুই না, পরে আমার আবার কমেন্ট করে। তো আপনি যদি 3 চিল্লা দেন, আমি 3 চিল্লার সাথে, কোনো গ্যারান্টি নাই আপনি হেদায়েত পাবেন, নাই কি? ভুল বুঝছেন নাকি? এটা আল্লাহ কয় না, রাসূলও বলে, এটা মুরব্বী বুজুর্গরা তৈরি করেছে। কিন্তু যেটা সঠিক, এই যে এটা কিন্তু এখন আল্লাহর রাস্তায় আছেন, কিন্তু ওইটা কিন্তু সঠিক বলতে পারবেন না। আল্লাহ রাসূলের হাদিস, যে দিন শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় বাইর হইলো, ওইখানে ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছাই দিল, যতক্ষণ সে দিন শিক্ষা করে যাইতেছে। একটা আয়াত, একটা হাদিস, আপনি যদি একটা আয়াত শিখেন, 1000, কোন জায়গায় আছে 100, কোন জায়গায় আছে 1000 নফল নামাজের থেকে উত্তম। আপনি 100 রাকাত নফল নামাজ পড়তে পারবেন না, সম্ভব। কিন্তু একটা মাসালা, একটা খালি হাদিস শিখেন, একটা কোরআনের আয়াত থেকে কিছু শিখলেন, ওই 1000 বেটা 100 রাকাত নফল নামাজ পড়বে, আপনি কতদূর পেয়ে গেলেন? কতক্ষণ লাগবে? ওর বেটার নামাজ পড়তে তো 100 সব ভেঙে যাবে। আপনার আজকে তো কয়টা হাদিস, কয়টা আয়াত শিখলেন, কিন্তু এগুলোর উপর আমল করা তো এটা ব্যাকরণের মধ্যে আছে সব। এই দেখেন 4টা জিনিস কি বলছে। প্রথমে কি কইলো? যে জালেম বলছে, যে কোরআন ছাইড়া দিছে। তাহলে আমরা কয়জনে কোরআন পড়ে অর্থ বোঝার চেষ্টা করি? আল্লাহ তারে চূর্ণ বিচূর্ণ করবেন। আমরা মনে করি দুনিয়ায় তো আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, দুনিয়া তো আল্লাহর কাছে কিছুই না, একটা মশা মাছির পাখার দামও নাই। এটা হাদিসটা তো জানেনি, তাই না? 2307 নম্বর হাদিস। সাহেব আজ ওই যে জ্যোতিষী দিকে ধরে পুলিশ দিয়ে দিয়েছে, জ্যোতিষী দিকে যে ইসলামের বিরুদ্ধে কথা বলছিল, ওই যে হজের বিরুদ্ধে কইছিল, হজের বিরুদ্ধে বলছিল, আবার কি আমি আবার মাপ চাই না, আমি গুনাহ করেছি, মাপ চাম কেন?
আমি আমার মাপ চাইলাম, আমি পুরা করছি না, মাপ চাইলাম। ওই যে গুণ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সে গুনাহ যে এটাও বুঝে নাই, কইছি না এরা তওবা করবে না। আমি পুরা করছি। ওই যে ইসলাম শরীফ মানি না, তওবা করবে না কিন্তু সে মনে করছে আমি কি? না না ভিতর কি দেখা পাইছে বলবেন না নামাজ পড়ে হিন্দি আমলিগের মিটিং করতে বলছে একটা। হ্যাঁ আমার বলছে কি নামাজ পড়ে পাইছে নামাজ পড়ে লেখা আছে দেখছেন অবস্থাটা এই যে এটা ওখান থেকে আসছে কিন্তু আমি পাইছি একটা নেটে কিন্তু অনেক অনেক হয়ে গেছে। এই যে থাকবো মানে মিল পাইছে না তারপর এটা নিশ্চিত আছে। এইটুকু কি না না আরেকটা দিন এইটুকু আখির দাওয়ানা খালি একলাই না